মুরুবিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আমার অনেক মুরব্বি আব্বারা সব আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো একটু উপরে বসে আছেন, অসুবিধা নেই? জোর করে বলে আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে গুনাহগারকে আল্লাহ দুই এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তথাপিও আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আল্লাহ পাক আনিয়েছেন যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে, আমার সুস্থ রেখে সবল করে, তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলবে না? তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি, আলহামদুলিল্লাহ। সাধারণ চিন্তা করে দেখেন, এখন আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে আছে না? বলেন, কিছু মানুষ আছে এই টাইমে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। যে নাই আছে না? নাই আছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আর একটু জোর করে বলো। তথাপিও সেই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি। সাধারণ চিন্তা করে বলুন, আজ আমার সমাজে সব উন্নতি হচ্ছে, বলেন তো এখন আগের থেকে শিক্ষার হার বেড়েছে না কমেছে? এরকম কথা বলতো, বেড়েছে না? কিন্তু শিক্ষিত কমে গেছে। শিক্ষার হার বেড়েছে, শিক্ষিত কমে গেছে। এই সমাজে চোর বেড়েছে না কমেছে? চোরও বেড়ে গেছে। যদি বলে জেনে রেখে দেন, যদি বলেন ডাক্তারখানায় গেছে, ডাক্তার 300টা রোগী দেখে, কম্পাউন্ডার বলছে আমাকে 500 টাকা দাও, তোমার নামটা আমি 300 থেকে 30 করে দেব। কম্পাউন্ডার ছেড়ে দেন। আপনি লক্ষ্য করে দেখেন আমার সমাজে এমনও মানুষ আছে, এরা আপনার করে কি লক্ষ্য করে দেখবেন, এরা এমন কাজ করে দেখবেন অনেক মানুষ আছে, তাহলে সমাজে চোর বেড়ে গেছে। আমার সমাজে পিতা মাতার খেদমত বেড়েছে না কমেছে? কমে গেছে। ওমর হুজুরের কাছে একটা মুরব্বি যে বলছে, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করব, আমার দুটো জিনিস লাগবে। নাম্বার 1, এক নাম্বার, হুজুর আমার ছেলে আমাকে দেখছে, বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। তুই তোর বাপকে দেখে নিস, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি।
তুই তোর মা বাপকে দেখছিনি, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবনি? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? জোরে বলো, জোরে বলো। কসাই। পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করতে যাই, সবাই আমাকে কসাই কসাই করে রাগায়, আমার মনে কত দুঃখ হয়। যা প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলে। কি নাম বলে? হুজুর রেখেছে পড়তে পাঠিয়েছি। হুজুর জিজ্ঞেস করছে করছি তোমার নাম কি? বলছে বলে। উত্তর পাবে কথা বলে, হে কালো ছেলে বল, উত্তর খুঁজে পাবে? পাবে না। আবার জিজ্ঞেস করছে বলো তোমার নাম কি? বলছে বলে। হুজুর তো রেগে যাচ্ছে, এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলে। বুঝতে পারছো না? তাহলে সন্তানদের নাম সুন্দরভাবে রাখতে হবে, জেনে রেখে দেন। সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখেন, নবীদের নাম অনুসারে, সাহাবাদের নাম অনুসারে নাম রাখেন। আল্লাহ না করুক ওই সন্তানগুলো যদি জাহান্নামী হয়, নবীদের ফরিয়াদকে আল্লাহ কবুল করে ওই নামধারী সন্তানগুলোকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলে জেনে রেখে দেন। তথাপিও এটা হলো এক নাম্বার। 2 নাম্বার, ছেলেরা যখন 7 বছর বয়স তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। কত বছর বয়সে? 7 বছর বয়সে। 10 বছর বয়সে ছেলে যদি নামাজ না পড়ে তাকে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। আমার সমাজ লক্ষ্য করে দেখেন, এখন বাপেরা নিজেরাই নামাজ পড়ে না, ছেলেদেরকে কি বলবে? কথা বলে আরে হ্যাঁ না বলো, আছে না? জেনে বাপেরাই নামাজ পড়তেছে, জেনে রেখে দেন। আর আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা হুজুরকে ছেলেবেলায় ডাকছে, বাবা তুমি নামাজ পড়বে না? বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে? মা বলছে বাবা নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাবে। একটু জোর করে বলো না। জেনে রেখে দেন। বলছে মা ঠিক আছে আমি কথা দিলাম নামাজ পড়ব। হুজুর সিজদায় চলে গেলেন। যেই সিজদায় গেলেন, মা একটা চিনির পিয়ালা হুজুরের সামনে রেখে দিলেন। হুজুর নামাজ থেকে ফাড়ে হয়ে মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। আরেকটু জোরে বলো না। মা বলছে যা। ছেলে প্রতিদিন নামাজ পড়ে। অনেকদিন পর মা যখন বুঝলো বাচ্চার নামাজের প্রতি মহাব্বত বেড়ে গেছে, মা চিনি দিয়া বন্ধ করে দিয়েছে। বাবা তুমি কি আর চিনি খেতে পারছো? বাচ্চা তখন জবাব দিচ্ছে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ এখনো আগের মতোই চিনি খাওয়াচ্ছে। তাহলে এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেয়া। এটা মা বাপের হক। তুমি সন্তান পিতামাতার খেদমত করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। জোরে বলে কার খেদমত করব? পিতামাতা। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও আজ এই জায়গায় আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, মন দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে। হযরত সুলাইমান নবীকে আল্লাহ একদিন ডেকে বলছে সুলাইমান যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করব। কার রাস্তায় কুরবানি করব? আল্লাহর রাস্তায়। সুলাইমান নবী কুরবানি করতে গেছে, এমন সময়তে দেখতে পাওয়া যায় সুলাইমান নবী বলছে যাও তুমি। সুলাইমান নবীকে আল্লাহ ডেকে বলছে সুলাইমান পানির নিচে একটা গম্বুজ আছে বার করো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। কাদের? জিনেদের। তিনি একটা শক্তিশালী জিনকে পানির নিচে পাঠালেন, যাও আল্লাহ বলছে গম্বুজ আছে, গম্বুজকে বার করো। গম্বুজ দেখতে পেলেন না। সুলাইমান নবী তার থেকেও একটা শক্তিশালী জিনকে পাঠালেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করো।
গম্বুজকে বার করতে গেলে আপনার গম্বুজ দেখতে পেলেন না, তার উজির আসিফকে পাঠিয়ে দিলেন, যাও আল্লাহ বলছে গম্বুজ আছে, বার করে নিয়ে এসো। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে প্রেমিকেরা, হযরত সুলাইমান নবী তার উজির আসিফ বিন বরকিয়াকে পাঠালেন, হে আসিফ চলে যাও, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করো। হযরত আসিফ বিন বরকিয়া পানির নিচ থেকে একখানা গম্বুজ নিয়ে আসলেন, গম্বুজখানা বার করে নিলেন। গম্বুজটা বার করে হযরত আসিফ বিন বরকিয়া দেখেন গম্বুজ ছিল চারটে দরজা বিশিষ্ট। আল্লাহর কি দয়া, গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। নবী সুলাইমান বলে, ও বাবা যুবক, বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বানিয়েছে? যুবক ছেলেখানা বলে, হে নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি, আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি পাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করে, আমি পাপ হয়ে আমার বাচ্চাকে জানিয়ে দিই, আমার আজকের দিনে পাপ হয়ে আমি আমার আজকের দিনে জানিয়ে দিলাম, পাপ হয়ে জানিয়ে দিলাম আজকের দিনে আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি পাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি আমার ছেলেকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি, আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি, আমার আব্বা মা দোয়ার বরকতে আল্লাহ আমার এই মর্যাদা খানা দিয়েছি। সুলাইমান নবী বলে, ও বাবা যুবক, শুনে রেখে দাও, আজকের দিনেতে তুমি পানির ভিতরে কি খাবার খেতে, আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক সিরগির শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। জোর করে বলবে না আল্লাহ জেনে রেখে দেন, আল্লাহ আজকের দিনে সেই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে। খবরদার মন দিয়ে শুনেন, আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোর করে বলবেন না, জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজকে আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে এই জায়গায় আজকে আমি বসেছি, জেনে রেখে দেন তথাপিও আজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে বসেছি। তাহলে আমরাও বাপ মায়ের খেদমত করব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন আল্লাহ কবুল করে নেন সোনার ভাই, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ এই নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমি বসেছি। তাহলে আল্লাহ পিতা মাতার খেদমত করব, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, এই সমাজে বিড়িখোর বেড়েছে না কমেছে? ঠিক আছে, আচ্ছা বলো, বিড়িখোর বেড়েছে না? অনেক বেড়ে গেছে। দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখন যুবকরা গাঁজা খায়। কথা আছে না? আছে না? এরা আবার জামাত করে গাঁজা খায়, একজন দুইজন নয়, একসঙ্গে 4-5 জন মিলে জামাত করে গাঁজা খায়। ছেড়ে দেন। এই সমাজে মাতাল বেড়েছে না? মাতালো বেড়ে গেছে, মদ খেলে চোখ লাল হয়ে যায়। আচ্ছা বলুন তো ভাই, আমার সমাজে লটারি করে বেড়েছে না কমেছে? বেড়ে গেছে না? আগে দেখলে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। আছে না? জেনে রেখে দেন যে একবার যদি লেগে যায় আল্লাহর নাম নিয়ে কাটছে, আবার কত বড় কপাল ফাটা চিন্তা করো।
ভাই বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে সে গরিব হয়। আবার এমন নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। মা এসা বলে বসে যাও না, দাঁড়িয়ে আছো কেন? মা এসা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু জোর করে বলো, কিসের জ্যোতি? নূরের জ্যোতি। একটা যুবক নবীর দরবারে গেলেন, প্রতিদিন নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। একদিন নবীর দরবারে যে নবীর দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যেটা বলবেন না, যুবক নবীর হাসি দেখে বাড়ি চলে আসছে। কাজ করতে যায় মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি, ঘুমাতে যাচ্ছে মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যায় নবীর দরবারে চলে যায়, দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আজকের দিনে আপনার দরবারে এসেছি, কাজ করতে যাই মনে পড়ে আপনার মুচকি হাসি, ঘুমাতে যাই মনে পড়ে আপনার মুচকি হাসি। হুজুর কি করলে পারা যায়? আল্লাহর নবী বলছে বাবা চিন্তা করো না, যাও তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। যুবক ছেলে চলে গেলেন, যে নবীর দরবারে বলছে যাই, একদিন নবীর দরবারে চলে গেলেন। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এক দুয়ার মানুষের যুবক ছেলে গানা আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, হুজুর আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোর করে বলো কি হলো? মুসলমান হলো, নবীর কাছে গেছে, হুজুর মুসলমান হব, তবে আজকের দিনে আমি উযু করব, এই নামাজ পড়ব। নবী বলছে এই ব্যাপার, যাও তুমি বাড়ি চলে যাও। নবীর দরবারে চলে গেল, যে সব বন্ধুরা নামাজ পড়ছে নবীর দরবারে গেছে। নবী কি যে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিন মুসলমান হব, নামাজ পড়বনি। বলেন তো বাপ, এই খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? কথা বলা, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে, আরেকটু জোর করে বলো ভাই। তাহলে ইসলামের 1 নাম্বার খুঁটি কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ, 6 এই 5 নাম্বার 5টা খুঁটি, নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত। জেনে রেখে দেন। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, এখন যুবক যে নবীর কাছে গেছে হুজুর মুসলমান হব, কিন্তু কি বলবো না, নামাজ পড়বো, কি পড়বো, নামাজ পড়বো। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বাড়ি চলে এসেছে, সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর দরবারে গেছে, যে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকে দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উযু করব। কি করবে? কথা ভাই, উযু আগে না নামাজ আগে?
উযু আগে হাদিস পাক আল উযু মিফতাহুস সালাত উযু নামাজের চাবিকাঠি আর সালাতু মিফতাহুল জান্নাত নামাজ আল্লাহর জান্নাতের চাবি আরেকটু জোর করে বলা গেল না উযু কিসের চাবি না উযু উযু নামাজের চাবি কিসের চাবি নামাজের আর নামাজ জান্নাতের চাবি যুবক দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেছে যে বলছে হুজুর আমি উযু করবনি বলেছিলাম না তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর উযু করব কিন্তু আমি আজকের দিনে জান নামাজ পড়বো কিন্তু উযু করব নবী বলছে যা তো যা মন চাই তুই করবি যা যুবক একদিন বিনা উযুতে মসজিদের দিকে চলে গেছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা হে প্রেমিকেরা যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে যায় যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দৌড় করা হযরত আলী বগলে নিচু থেকে হাত দৌড় করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের পর্যন্ত দৌড় করা হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌড় করে যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো হযরত আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উযুদার হবে উযুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে কি চমকাবে জোরে বলো নূর চমকাবে এখন সাহাবী চলে গেছে যে নবীর দরবারে যে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উযু করে নামাজ পড়ব আরেকটু চিল্লে বলা গেল না কি কবা 5 বার আসেন তাহলে আজকে মূল আলোচনার দিকে যাই এই জায়গায় আমরা বসেছি আমরা আল্লাহর গোলাম হতে চাই রাজি আছি কথা বলো কারা কারা রাজি আছে কষ্ট দেব একটু হাত তুলে দেখান তো দেখি হাতটা তুলে রাখেন না বাপ একটু তাকবীর দেন না আরে তাকবীর এই হাতটা তুলছি এটা তোলা যায় না অসুবিধা হয় একটু বলেন না রে তাকবীর আলহামদুলিল্লাহ এই যে হাত তুললাম এটা দেখলো কে আল্লাহ ভাই সওয়াব দেওয়ার মালিক কে আল্লাহ মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ কে আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তাতে দাঁড়াও যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার মুসা নবী বলছে আল্লাহ আমি গুনাহগারকে তো দেখলাম আল্লাহ আমি নেককারকে দেখতে চাই মুসা নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার মুসা নবী কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় গুনাহগার আসবার টাইমে নেককার মুসা নবী কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা হে কেন্দুয়ার মানুষেরা শুনে কি জান আমার আল্লাহ পাক হযরত মুসা নবীকে ডাক দিয়ে বলে হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবার
আবারও বলে ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, তৃতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়, এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ কেন জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কেন জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ জবাব দিয়ে দিল আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান আজকের দিনে এই ব্যাপার আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন তোমাকে ডেকেছি আমি আল্লাহ আমার রহমত বড় মনে করেছে আমি আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিয়েছি। জেনে রেখে দেন জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা আল্লাহ কবুল করে নেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা তাহলে ভেবে দেখেন আমরাও আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে আসবো বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন আল্লাহ কবুল করে নেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা। তথাপিও খুব মন দিয়ে শুনেন আমরাও আল্লাহ রাসূল তিনটে মসজিদের কথা বলবেন। কটা? জোর করে বলেন তিনটা। এক নাম্বার মসজিদুল হারাম কোথায় অবস্থিত? মসজিদুল হারাম কোথায় আছে? মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফে। কারণ যে মসজিদে এক রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলবে না? এটা হলো এক নাম্বার। 2 নাম্বার মসজিদে নববী। নবী বলছে 2 নাম্বার কি বললাম? মসজিদে নববী। জেনে রেখে দেন সমাজে অনেক মানুষ আছে দেখবেন যাই কিছু মানুষ আছে দেখবেন চায়ের দোকানে ফতোয়া মানে আছে না না বসে বসে চায়ের দোকানে ফতোয়া দেয় এরকম সমাজে মানুষ আছে না না? কিছু মানুষ আছে মক্কার জমিনে যায় মক্কা শরীফে যে ফতোয়া মানে বলছে আমরা উমরা করতেছি উমরার আরকান 4টে ইহরাম পরা তোয়াব করা সাই করা মাথার চুল ফেলে দিয়া আমরা উমরার কাজ করব 4টে মিটে গেলে বাড়ি চলে যাব। কেন মদিনায় যাব? আমিও 4 মাস আগে মক্কা শরীফে ছিলাম তো যে অনুভব করলাম মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি। কোথায় তুলনায়? মদিনার তুলনায়। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, নামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। আরেকটু জোরে বলা গেল না? অনেকে যে বলে কেন মদিনায় যাব, কত কপাল ফাটা দেখে।
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাই গিয়ে আমাদের মিকাত হলো ইয়ালামলামপার, কিন্তু আমরা মিকাত হলো আমরা এয়ারপোর্টের ভিতরে, আমরা ফ্লাইটের ভিতরে ইহরাম পরা অসুবিধা হয় বলে অনেকে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে দু রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। বান্দা খানা জোর করে কাঁদে, আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক আমি জীবনে কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না, সেই কাবার সামনে হাজির হয়েছি। হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো, কাবাকে দেখি আমি নবী আমার দরবারে এরকম ভাবে কাবাকে দেখি আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাইলো, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের হাতকে কবুল করে নেয়। আল্লাহ নবী জানায় কাবাকে তওয়াফ করে এরকম ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে দু রাকাত নামাজ পড়ে বান্দা খানা তালবিয়া পড়তে পড়তে দু রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে, অনেকে সাফা মারওয়া সাই করে মাথা চুল নেড়া হয়ে যায়। অনেকে বলে এটা তো তোমরা মিটে গেছে, কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলা লাইনে দু রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক